রুদ্রাক্ষী, তুমি তুমি ঠিক আছো তো? তোমার লাগেনি তো কোথাও? আর তুমি ওখান থেকে উপরে এলে কি করে? আমি আম গাছের একটা ছোট শিকড় পেয়ে গেছিলাম, ওটাকে ধরেই আমি বাইরে এলাম। থ্যাংক গড তুমি ঠিক আছো। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। চলো যাই, চলো এসো এসো। দাদা, তুমি জানো আমি যখন তোমার কাঁধে উঠি তখন আমার মনে হয় যে আমি শ্রী হনুমানের কাঁধে উঠেছি। আচ্ছা, এবার থেকে আমি রোজ এইভাবেই তোমার কাঁধে উঠবো। ওকে। সন্তোষী কেন এখনো এলো না? রিং হচ্ছে কিন্তু ও ফোনটা তুলছে না। তাহলে কি তৃষ্ণা আর কামিনী কিছু করলো? ও তো এখানেই আছে। ওর মা কোথায় আছে? ও সন্তোষীর পেছন পেছন যায়নি তো? ওকে আমায় খুঁজতে হবে। দাদা, তোমার কানটা এত বড় কেন? তুমি কি অন্যদের কথা বেশি শুনতে পাও? সবার কানেই একরকম হয়। না, আমার কান তো এরকম না। দেখো দাদা, এখন দেখবে না, না হলে আমি পড়ে যাব। কেউ তোমাকে এটা বলেনি না যে তুমি পাগল? হ্যাঁ, এক্ষুনি তো সেটাই বলল আমার হনুমান দাদা। তুমি যখন আমাকে নিয়ে এতটাই ভাবছো তাহলে একটু রাস্তা নিয়েও তো ভাবতে পারো। কখন থেকে আমরা এদিক ওদিক ঘুরছি। কিন্তু ঘুরতে ঘুরতে তারপরেই তো রাস্তা খুঁজে পাবো ঠাকুমা। তুমি আমাকে ঠাকুমা বললে? যাও, আমি তোমার সাথে কথা বলবো না। সেটা ভালো। হ্যাঁ ঠিক আছে, তুমি আমার সঙ্গে কথা বলো না, তাহলে আমার একটু এনার্জি বাঁচবে। হ্যাঁ, এরকমই শান্ত থাকবে, ঠিক আছে? কি হলো দাদা, দাঁড়িয়ে পড়লে কেন? আরে ওই দেখো, ওখানে লাইট জ্বলছে। হতে পারে আমরা ওখানে গেলে বাইরে বেরোনোর রাস্তাটা পেয়ে যাব। তো আমাকে কি জিজ্ঞাসা করছো? চলো। ওকে। এইভাবে আমি সন্তোষীকে খুঁজে পাবো না। যদি সন্তোষী কামিনীর পেছনে গিয়ে থাকে, তার মানে কামিনী নিশ্চয়ই নিজের তন্ত্র সাধনার জন্য এই জঙ্গলেই এসেছে। এখানেই কোথাও থাকবে। আমার এইভাবে একা জঙ্গলে যাওয়াটা ঠিক হচ্ছে না, কিন্তু সন্তোষীর জন্য আমাকে যেতেই হবে। কামিনী, তুমি সন্তোষীর চিন্তা করো না, ওকে আমি সামলে নেব। তুমি তৃষ্ণার কাছে যাও, ওর খেয়াল রাখো। আমি পুজো সমাপ্ত করে নিজেই তোমাকে বলবো।
এরপরে কি করতে হবে। তৃষ্ণার মা বলে মনে হচ্ছে। একে ডাকলে এক্ষুনি পালিয়ে যাবে। কামিনী দেবী, কামিনী দেবী, সন্তোষী কোথায়? আমি কি করে জানবো? দেখুন, আর্যকে খুঁজতেও আপনার পেছনে গেছিল। আপনি নিশ্চয়ই ওকে কোথাও লুকিয়ে রেখেছেন। বলুন ও কোথায় আছে। তার মানে আপনারা দুজনে আমায় ফলো করছিলেন? আরে আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন। আর্য আমার ছেলে, সন্তোষীর স্বামীও। আমাদের কি ওকে খোঁজার কোনো অধিকার নেই? আমরা তো ওকে খোঁজার চেষ্টা করবই। বলুন কোথায় আছে ও? আপনি নিজেই খুঁজে নিন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? আরে শুনুন, এই মহিলা আমাকে কিছু বলবে না। আমাকেই সন্তোষীকে খুঁজতে হবে। আরে বাহ, মনে হচ্ছে যে আমরা ঠিক দিকেই যাচ্ছি। সন্তোষীকে তো আমরা বন্দি করে রেখেছি, কিন্তু ওই কাকার কিছু একটা বন্দোবস্ত করতে পারলেই এই বাড়িটাও আমাদের হয়ে যাবে। কারণ দাবি করার মতো আর কেউ থাকবে না। কি বললে তুমি? দাবি করার কেউ নেই? এটা আমি কি বলে ফেললাম? তার মানে তুমি আমার আর্যকে মেরে ফেলেছো? না না তৃষ্ণা, তুমি আমাকে মিথ্যে বলেছিলে। কথা শোনো তৃষ্ণা, তৃষ্ণা ছাড়ো। তুমি আমার আর্যকে মেরে ফেলেছো, আমি তোমাকে মেরে ফেলবো। কি করছো তৃষ্ণা? ছাড়ো। কি করছো তুমি তৃষ্ণা? আমার কথাটা তো শোনো। তুমি আমাকে মারবে? তুমি আমার ভালোবাসাকে আমার থেকে কেড়ে নিয়েছো। তুমি আমার মা হতেই পারো না। আমি তোমাকে ছাড়বো না, মেরে ফেলবো তোমাকে আজ। ছাড়ো তৃষ্ণা, ছাড়ো আমাকে। তৃষ্ণা, আমার ভক্তকে ছাড়ো। তৃষ্ণা, অন্ততপক্ষে আমার দেবী পৌলমীর কথা তো শোনো। আমি কিচ্ছু শুনবো না। আমি আজকে তোমাকে মেরে ফেলবো। তৃষ্ণা, তৃষ্ণা এরকম করো না, ছাড়ো আমাকে। আমার ভক্তরা নিজেদের মধ্যে লড়াই করতে পারে না। আমাকে আমার শক্তির সাহায্যে তৃষ্ণাকে আটকাতেই হবে। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবী পৌলমী। প্রণাম দেবর্ষি। মনে হচ্ছে আপনি কোনো সাধনা করছিলেন। দেবর্ষি এখানে কোথা থেকে প্রকট হলেন? এখন যদি এনার সম্মুখে আমি নিজের শক্তির প্রয়োগ করি, তাহলে আমার উদ্দেশ্যটা ইনি বুঝে যাবেন। না দেবর্ষি, আমি একটা বিষয় চিন্তা করছিলাম। চিন্তা? উত্তম, অতি উত্তম, সর্বশ্রেষ্ঠ। ঈর্ষার দেবী পৌলমী কোনো বিষয় নিয়ে চিন্তা করছেন? নারায়ণ নারায়ণ।
তৃষ্ণা ছাড়ো, ছাড়বো না আমি। তৃষ্ণা, আমাকে যে কোনো ভাবে দেবশ্রীকে এখান থেকে বিদায় করতে হবে। দেবশ্রী, আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না। আমাকে একটা দরকারি কাজে যেতেই হবে। নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, আমিও আপনার বেশি সময় নষ্ট করব না। আমি তো শুধু এটাই জানতে এসেছিলাম যে শিবরাত্রির শুভ উৎসবের দিন আপনি উৎসব শেষ না করে কেন চলে গেছিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আমি কিছুক্ষণ পরে দেব। এখন আমাকে যেতেই হবে। ছাড়ো তৃষ্ণা। এই দেবশ্রী যদি আর কিছুক্ষণ থাকেন তাহলে আজ আমার ভক্তের মৃত্যু নিশ্চিত। তৃষ্ণা ছাড়ো, তুমি আমার আমাকে। মা হতেই পারো না। ছাড়ো আমাকে। নারায়ণ নারায়ণ। কি হয়েছে দেবী পৌলমী? আপনাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে। কিছু কি সমস্যা হয়েছে? তৃষ্ণা, ছেড়ে দাও আমাকে। তোমার জন্য আমি আর্যকে হারিয়ে ফেলেছি। আমি তোমাকে ছাড়বো না। এই তৃষ্ণা আমার কথা শুনছে না কেন? আর দেবশ্রী, ইনিও এখান থেকে যাচ্ছেন না। ইনি উত্তর না পেলে এখান থেকে যাবেন না। দেবশ্রী, আমাকে একটা কাজের জন্য যেতে হবে। দেবী, দেবী পৌলমী, দেবী। নারায়ণ নারায়ণ। কি এমন কাজ থাকতে পারে দেবী পৌলমীর যে আমার প্রশ্নের উত্তর না দিয়েই উনি চলে গেলেন? নারায়ণ নারায়ণ। ক্ষমা করবেন দেবশ্রী, কিন্তু আপনাকে এখান থেকে পাঠানোর জন্য আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি সঠিক সময় পৌঁছে গেছি। এবার আমার ভক্ত কিছুটা সময় পাবে পুরো বিষয়টা ব্যাখ্যা করার। আর্য মরেনি তৃষ্ণা। হ্যাঁ তৃষ্ণা, আর্য মারা যায়নি। ও যদি মারা যেত তাহলে ওর মৃতদেহ তো আমরা পেতাম। সব সন্তোষীর কোনো ষড়যন্ত্র, তাই আমি ওকে বন্দি করে রেখেছি। ওর থেকে সবকিছু জেনে নিয়ে আমি তোমাকে বলবো। না মম, এবার তুমি আর কিচ্ছু করবে না। এবার যা করার আমি করব। আমি জানতে চাইবো যে ও আর্যকে কোথায় লুকিয়ে রেখেছে। আজ হয় ওর জেদ জিতবে, না হলে আমি। তৃষ্ণা, এখন না। ওই বুড়োটা আমাদের উপর নজর রাখছে। আমরা যদি এখন বাড়ি থেকে বেরোই তাহলে উনিও আমাদের পিছু করবেন, আর সন্তোষীও সবকিছু জানতে পেরে যাবে। তাই এখন না, আমরা কাল সকালে যাব। না মম, সকাল পর্যন্ত আমি ওয়েট করতে পারবো না। আমি এক্ষুনি জানতে চাই যে আর্য কোথায় আছে। বোঝার চেষ্টা করো তৃষ্ণা। আমি কিচ্ছু বুঝতে চাই না মম, আমি এক্ষুনি জানতে চাই। তৃষ্ণা, সন্তোষীর ওপর তুমি প্রতিশোধ নেবে সেটা আমি মেনে নিয়েছি তো। এবার তুমিও আমার কথা শোনো। আমরা সকালেই যাব।
কি করছো তুমি দাদা? এই আমি গাছগুলোতে মার্ক করে দিচ্ছি, যাতে এই রাস্তা থেকে আমরা যদি একবার চলে যাই তাহলে যেন এখানে আবার না ফিরে আসি। বা দাদা, তুমি তো খুবই স্মার্ট। মনে হয়নি ঘুমোচ্ছেন। তাড়াতাড়ি চলো, আজ আমি সন্তোষীকে ছাড়বো না। ওর থেকে সমস্ত প্রশ্নের উত্তর জানবো, আর ওর সমস্ত প্রশ্নের উত্তর দেব আমি। এইভাবে কিছুতেই হার স্বীকার করতে পারি না আমি। ওদের সবার আসার আগে আমাকে এখান থেকে যে কোনো ভাবে বেরোতে হবে। আমাকে খুব তাড়াতাড়ি আর্য স্যারকে খুঁজে বের করতে হবে। কি করি আমি? কে ওখানে? কে? চলো এখান থেকে। কেন জানি না মনে হলো ওখানে কেউ ছিল। যাই গিয়ে একবার দেখি যে তৃষ্ণার কামিনী ওদের ঘরে আছে কিনা। থ্যাংক গড ওই বুড়োটা আমাদের দেখতে পায়নি। যাই হোক না কেন, আমি আজ সন্তোষীকে ছাড়বো না। আরেকটু আরেকটু আরেকটু। সন্তোষী কোথায়? ভেতরে আছে, আমরা ওকে বেঁধে রেখেছি। আমাকে ভেতরে নিয়ে চলো। কোথায় ও?